বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো এই যে গুগলির তরকারি। তার জন্যে এখানে আমি 250 গ্রামের মতো গুগলি নিয়ে এসে এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এটা আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। 15 থেকে 20 মিনিটের মতো এটা আমার সেদ্ধ হবে। সেদ্ধ হোক, তারপর আমি ফিরে আসছি। এই যে দেখো বন্ধুরা, এটা কত নোংরা বেরিয়েছে জল, তাও আমি নুন দিয়ে ধুয়ে নিয়েছি। সেদ্ধ হয়ে গেছে এটা আমার। এটা এবার আমি ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে এটা ধুতে হবে। এই যে তার জন্য আমি এরকম একটা ফুটো ফুটো জায়গা নিয়ে নিয়েছি। এই জায়গাটার মধ্যে আমি এটা ঢেলে নেব। জায়গাটার মধ্যে আমি ঢেলে নিলাম। এটা আমি ভালো করে কচলিয়ে ধুয়ে নেব। আমি যে এরকম করে ধুয়ে নেব। কারণ এগুলো পাকের মধ্যে এসে থাকে, তো তার জন্য এটা ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়াটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। সেদ্ধ হয়ে গেছে দেখো তোমরা, আর একটু সেদ্ধ হবে ভাজতে। আমি এরকম করে ভালো করে সুন্দর করে ধুয়ে তারপরে আবার ভাজবো। এই যে দেখো বন্ধু তোমরা, আমি কত সুন্দরভাবে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। এই যে গুগলিটাকে এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি জলটা ঝরতে দিয়েছি। এবার এটা আমি রান্না করব। এবার আলু আর ঝিঙে এই যে এরকমভাবে কেটে নিয়েছি। এই যে ঝিঙে আলু কেটে নিয়েছি এরকমভাবে। তার জন্য একটা পেঁয়াজ লাগবে, পেঁয়াজও দিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হোক, তারপর আমি গুগলিটা ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি গুগলিটা ভেজে নেব। এই রান্নাটা যদি একবার বানাও তো এক থালা ভাত নিমেষেই শেষ, আর কিচ্ছু লাগবে না। মাছ মাংসকেও এটা হার মানাবে। এটা আমি ভালো করে ভেজে নেব। এটা আমার ভাজা হোক। দেখছি ভাজা আমার হয়ে গেছে গুগলিটা। এটা আমি এবারে তুলে নেব। ওই কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তেলটা আসুক। তেলটা আমার এসে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু অল্প করে ভাজবো, বেশি লাল করে ভাজবো না, কারণ সবজিগুলো দিয়েও তো ভাজতে হবে। যে দেখো তোমরা, পেঁয়াজটা আমি বেশি ভাজলাম না, একটু হালকা করে ভেজে নিলাম।
এবারে আমি এই যে ঝিঙে আলু কেটে রেখেছি এটা ঢেলে দেবো, আর একটু টমেটো দিলাম। এগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এটা আমার কষানো হোক। এই যে বন্ধুরা দেখো তোমরা অনেকটা কমে গেছে। এবারে আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে নিয়েছি আমি সর্ষে, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি, একটু ধনে জিরে সব কিছু বেটে নিয়েছি, ওটা দিলাম। এবারে আমি গুঁড়ো মশলায় আসি। গুঁড়ো মশলা বলতে এখানে আমি নিয়েছি হলুদ, নুন, চিনি আর একটু গরম মশলা গুঁড়ো। তোমরা চাইলে গরম মশলা গুঁড়ো সামান্য দিতেও পারো, আর নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা আমি ভালো করে কষিয়ে নেব। একটুখানি আমি কষিয়ে নিই, তারপরে আবার গুগলিটা দিয়ে দেবো। এই যে দেখো তোমরা আমার এটা কষানো হয়ে গেছে। এবার আমি এই যে গুগলিটা ঢেলে দেবো। এটা এবারে আমি ভালো করে নাড়চাড় করে এটা আমি ভালো করে নাড়চাড় করে নিই। এই যে দেখো আমি এটা ভালো করে নাড়চাড় করে নিলাম। এবারে এটা আমি জল ঢেলে দেব। যতক্ষণ না আমার ঝিঙে আলুটা সেদ্ধ হচ্ছে, এটা 10 থেকে 15 মিনিট হবে। এটা অনেকটা পরিমাণ বানাতে হয়, একটু খেয়ে কারো হয় না, সবাই চাইবে আরও দাও আরও দাও। তো এটা আমি এবারে ঢাকা দিয়ে দেবো। তো এটা এবার আমি ঢাকা দিয়ে দিলাম। একটা খন্তির উপরে দিতে হবে, নাহলে তেলটা সব উঠে যাবে। এই জন্য বড় দেখে থালা আমি একটা ঢাকা দিয়ে দিলাম। এটা আমার হোক, দেখি এটা আমার কি অবস্থা। এটা কড়াইটা খুব, এই যে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে এটা আমার হয়ে গেছে সবজিটা। এই যে দেখো বন্ধুরা এটা আমি এক হয়ে গেছে। এবারে এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তোমরা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে পারো চিড়ে। তো আমি একটা গোটা কাঁচা লঙ্কা দিলাম, আমরা কম ঝাল খাই। তো এটা আমার এই যে রসে রয়েছে জিনিসটা, সেটা আমার এটা টেনে যাবে আলুগুলোতে। দেখো তোমরা কত সুন্দর হলো একটা সবজি। এই সবজিটা দিয়ে পুরো ভাত, এক থালা ভাত শেষ। মাছ মাংস কিচ্ছু লাগবে না এর জন্যে। এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। যতক্ষণ না আমার পরিবেশন হচ্ছে এটা আমার ঢাকায় থাকবে। বাই বন্ধুরা, ভালো থেকো।